1 বছর ধরে গোপন রাখে, তাও আবার ভারতের অনুরোধে। তাহলে তাকে আপনারা দালাল বলার সাহস আছে আপনার? আছে? তাহলে আমিনুল ইসলাম বুলবুলকে আপনি বাড়িতে দালাল বলে ফেলেন। সম্প্রতি তামিম ইকবালকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন। তাদের কমেন্ট দেখে মনে হয়েছে তারা তামিম ইকবালের ওই 10 মিনিটের ভিডিওটা কেউ দেখেও নি সম্পূর্ণ। মাঝখান থেকে একটু একটু দেখেছে, যদি কেউ দেখেও থাকে। তারা শুধুমাত্র ওই বিসিবি পরিচালক নাজমুল ইসলাম মনে হয় ওনার নাম, ওনার ওই পোস্টটা দেখে ইনফ্লুয়েন্সড হয়ে তামিম ইকবালকে দালাল বলা শুরু করে দিয়েছে। তামিম ইকবালের 10 মিনিটের ভিডিওটা আমি মনে হয় 10-12 উপরে দেখেছি। কোথাও সরাসরি বলেছে কিনা ভারতে গিয়ে খেলার জন্য, ভারতের নাম উল্লেখ করেছে কিনা, কোথাও পাইনি। আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে ওই ক্লিপটা একটু পাঠাবেন। আর যাদের দেশপ্রেমের নাম ইদানিং একটু চুলকানি বেড়ে গেছে, আপনারা আমার এই ভিডিওটা দেখার আগে, এখানে কমেন্ট করার আগে, আমি মুস্তাফিজের বিষয়টা নিয়ে আরো 3টা ভিডিও করেছি আগে, ওই ভিডিওগুলো একটু দেখে আসবেন। দেখে বুঝতে পারবেন যে আমার অবস্থানটা কি ছিল এবং আমি কি বলতে চেয়েছি। যাদের চুলকানি একটু বেশি আর কি, যারা ওই যে কথায় কথা দালাল বলে ফেলেন, আবার না হয় এখানেও লিখে দিতে পারেন, অথবা আপনারা এই ভিডিও থেকে 100 হাত দূরেও থাকতে পারেন। এখন আমি বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক সামি, ওনাকে সবাই চিনেন। উনি কি বলেছেন এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করবো। উনি কিন্তু তামিম ইকবালের সমালোচনা করেছেন, আবার তামিম ইকবালের যেটা ডিপেন্ড করা দরকার ওটা ডিপেন্ডও করেছেন। আর আরো বিভিন্ন সাংবাদিক আছেন, ক্রীড়া সাংবাদিক, যেমন এই যে নটা উন্নমান থেকে শুরু করে রিয়াসাত আজিম, ওনারা কিন্তু তামিম ইকবালকে ডিফেন্ডই করেছেন, তামিম ইকবালের বিপক্ষে বলেননি। যে সেজন্য আমি তাদের কথা বলতেছি না। এই যে সামির বিষয়টা শেয়ার করতেছি, কারণ সে তামিম ইকবালকে ডিফেন্ডও করেছে যেখানে করা দরকার, আবার যেখানে সমালোচনা করা দরকার ওখানে সমালোচনা করেছে। উনি কি বলেছে ওনার মুখ থেকে একটু শুনবো আগে আমরা। তিনি কি বলেছেন? তিনি সেখানে ইন্ডিয়ার দালাল বলেছেন। এখন একটা সত্যি কথা বলি, তামিম ইকবালের ভিডিওটা, পরিপূর্ণ ভিডিওটা আমি দেখেছি 10 মিনিটের। কোনো জায়গাতে কিন্তু তামিম ইকবাল বলেন নাই যে বাংলাদেশের ইন্ডিয়াতে গিয়ে খেলা উচিত। কোনো জায়গাতে ইন্ডিয়া শব্দটাও কিন্তু আসলে আসে না। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের 90% মানুষ আসলে তামিম ইকবালের ওই 10 মিনিটের পুরো সাক্ষাৎকারটা দেখেনি নাই। উনি যে কথাগুলো বলেছে ওই কথাগুলো এক্স্যাক্টলি আমিও বলতে চাচ্ছিলাম। উনি যে কথাগুলো বলেছে ওনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে এই ভিডিওটাতে কোথাও আমিও দেখিনি, উনিও বলেছে কেউ যদি দেখে থাকেন তাহলে ক্লিপটা পাঠাবেন। আমার পয়েন্টটা হচ্ছে সিম্পল, আপনি যাকে তাকে ভারতীয় দালাল বলে ফেলাটা এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে বিগত 1-1.5 বছর ধরে। মানে তামিম ইকবালের অতীতে কি এমন দেখেছেন যে আপনি তাকে ভারতীয় দালাল বলে ফেলতেছেন? তামিম ইকবাল এখানে ভুলটা কি বলেছে? আপনি তামিম ইকবালের কথার সাথে এগ্রি নাও করতে পারেন, সেটা আপনি যুক্তি দেন। আর বিশেষ করে এই যে বিসিবি পরিচালক যিনি ভদ্রলোক, উনি কি এই কথাটা বলতে পারেন? উনি কিন্তু একটা দায়িত্বে আছে, উনি দায়িত্বে থাকা অবস্থায় এই কথাটা বলতে পারে? সাধারণ মানুষ যারা, তারা বললে এখানে কোনো অসুবিধা নাই, তারা তাদের ওই যে একটা দলের পারপাস সার্ভ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি তো ভাই একটা দলের না, আপনি একটা দেশের একটা ক্রিকেট বোর্ডের একটা পরিচালক, তাহলে আপনি এই কথাটা কেমনে বলেন? আপনি কি একটা দলের পারপাস সার্ভ করতেছেন এখানে? ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার পক্ষে আমি নিজেও, কারণ ভারতকে একটা শিক্ষা দেওয়া দরকার। তার মানে এই না যে অন্য কেউ তার মতামত প্রকাশ করলে তাকে আমরা দালাল বলে ফেলবো। হ্যাঁ, তার অতীতে কোনো কর্মকাণ্ড দেখলে ভারতের পক্ষে গেছে, ভারত নিয়ে সে সাফাই গেছে, এরকম হলে তাহলে ঠিক আছে। আমিনুল ইসলাম বুলবুল ওই বিসিবি পরিচালককে, যিনি তামিম ইকবালকে কটূক্তি করেছেন, তাকে সুকোজ করেছেন। এখন তাহলে আমিনুল ইসলাম বুলবুলকে আপনি বাড়িতে দালাল বলে ফেলেন। তাই সিদ্ধান্তটা শুধু আমিনুল ইসলাম বুলবুল না, এটা হচ্ছে পুরো হচ্ছে আপনার ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তাহলে পুরো ক্রিকেট বোর্ডকে আপনি বাড়িতে দালাল বলে ফেলেন, সাহস আছে? বলতে পারবেন? এক্ষেত্রে আপনাদের চুলকানি হবে না। আর একটি দলের নেতা বছরের শুরুতে ভারতের সাথে মিটিং করে, সেটা হচ্ছে বছরের শেষে এসে প্রকাশ করে। 1 বছর ধরে গোপন রাখে, তাও আবার ভারতের অনুরোধে। তাহলে তাকে আপনারা দালাল বলার সাহস আছে আপনার? আছে? যদি সাহস থাকে বলেন। ভারতের সাথে মিটিং করে 1 বছর ধরে গোপন রাখে, পরে সেটা প্রকাশ হয় কোনো কারণে প্রকাশ করতে। আমি বললাম যে উনি প্রকাশ করেছে, কিন্তু 1 বছর ধরে প্রকাশ করেনি। সেটার কারণটা কি? সেটা হচ্ছে ভারতের অনুরোধে। মানে মিটিং করেছে, আবার তাদের অনুরোধে সেটা হচ্ছে আবার গোপনও করেছে 1 বছর ধরে। তাহলে তাকে তো আপনারা এটা জাস্টিফাই করেছেন। আমরা প্রকাশ করেছি। ওই ক্ষেত্রে আপনাদের সুলকানি কোথায় ছিল? দেশপ্রেম কোথায় ছিল? ওই ক্ষেত্রে উনিও রাইট ছিল ভাই। রাজনৈতিক ভাবে আপনি আশেপাশে প্রতিবেশী দেশের, যেহেতু একটা নির্বাচন হচ্ছে আমাদের দেশে, প্রতিবেশী দেশের সাথে যে কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রধান আপনি মিটিং করতেই পারেন, এটা স্বাভাবিক। এটা হচ্ছে অন্য কথা। আবার উনি যদি এটা যদি উনি না হয়ে তারেক রহমান বা অন্য কেউ হতো, তাহলে আপনাদের সুলকানি একটু মানে বেড়ে যেত আর কি। ভারতীয় এজেন্ট বলে দালাল বলে ফেলতেন আর কি। সেটা অন্য, আপনাদের সুলকানি সবকিছুতে আছে আমি জানি। যে কোনো বিষয়ে হুজুগ হওয়া ঠিক না, আবেগ দিয়ে চিন্তা করা ঠিক না। সবকিছু আগে দেখতে হবে, বুঝতে হবে কি বলেছে, ওই লোককে ভারতীয় দালাল বলা যাবে কিনা, কাকে আমরা কি বলতেছি, কোন প্রেক্ষিতে বলতেছি, ওনাকে বলা জাস্টিফাই হচ্ছে কিনা। শুধু একজনে বলেছে, ওই যে আমার দলের নেতা বলেছে বা আমার দলের কর্মী একজন বলেছে, আমি তার পিছনে পিছনে ছোটাছুটি করবো, এটা বন্ধ করতে হবে। যাকে তাকে দালাল বলা যাবে না, দালাল বলার আগে 10 বার চিন্তা করতে হবে।